হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এবং আজকে আমি চ্যানেলে ফার্স্ট বুফেট ব্লগ করতে এসে পড়েছি। বুফেট ব্লগের মধ্যে আমি চুজ করেছি দ্য ক্যাফে চাই। ক্যাফে চাইয়ের মধ্যে এখানে অনেক রকম ফুড আছে এবং এরা কমফোর্ট প্রোভাইড করে। আমার ধানমন্ডি অনেক ফ্রেন্ড বলছিল যেখানে কমফোর্ট প্রোভাইড করলো, তো অনেক অ্যামেজিং অ্যামেজিং ফুড প্রোভাইড করে, তুই ট্রাই করে দেখতে পারিস। এখানে আসার পরে আমি ওদের স্টার্টার্স দিয়ে গেলাম। অ্যামেজিং ব্যাপারটা, ওরা স্যুপের মধ্যে শুধু থাই স্যুপটা রাখছে, আর অন্তন ওরা রাখেনি। এবং হ্যাঁ, এটাই স্টার্টার্স, এছাড়া ফুচকা রাখছে মেনলি। হ্যাঁ, মানে ফুচকা কিন্তু অনেক অসম একটা জিনিস, যেটা সবসময় রাখে না, সবাই রাখে না। আনলিমিটেড ফুচকা খেতে পারবেন আপনি, রিয়েলি গুড। অনেক রকমের সালাদ আছে স্টার্টার্সে খেতে, এটা আর ব্রেড অলসো। তো এটি আর দিয়ে স্টার্টার্সে শুরু হয়, এবং এছাড়াও কিছু স্টার্টার্স আছে যেসব আমার একটা ফ্রেন্ড আলিফ আপনাকে দেখাবে ওর স্টার্টার্সে, কারণ আমি একলা যেহেতু বুফেটে সব আইটেম ট্রাই করে দেখাতে পারবো না, এবং আমার ইচ্ছা আছে সব রকম আইটেম ট্রাই করে দেখানোর। তাহলে এর জন্য আমি আলিফকে নিয়ে আসছি, এবং আলিফ আমার ভিডিও করতেছে অ্যান্ড ও দেখা দিবে নেক্সট নেক্সট আইটেমগুলো যেগুলো আমি ট্রাই করতে পারবো না। তাহলে চলুন শুরু করা যাক এবং টেস্ট করা যাক ওদের ফুডগুলা। এবং আমি স্টার্ট করতেছি, ওদের বললাম আমি স্টার্ট করে খাইছি, ওদের খাইছি ওদের সাথে সাথে কিছু একটা আছে, আমি ট্রাই করে দেখছি আসলে এক কিনা। অন্যান্য জায়গায় থাইসুপটাকে থিক বানায়, কিন্তু এখানে থাইসুপটাকে নরম বানায়, অনেক হালকা বানালেও অনেক আইটেম দিতে বলে মনে হচ্ছে। কিন্তু থাইসুপটা অনেক বেশি জোস, অনেক বেশি জোস অ্যাজ আ বুফেটের ক্ষেত্রে, তো মানে অনেক ভালো। রেটিং ওয়াজ 7 আউট অফ 10। তো যেহেতু আমি আপনার আগেই বলছি যে এখানে আপনাদের অন্তন দিবে না, প্রতিটা ট্রাই করে দেখি ব্রেড দিবে। ব্রেডের মধ্যে টেস্ট থাকেও না আমরা জানি, অনলি ফর ট্রাই জন্য আপনাদের দেখানোর জন্য নিচ্ছি। সবগুলো স্টার্টার্স ট্রাই করবো তাই। তো এরপরে সালাদ, যেই সালাদটা স্পেশাল সালাদ। তো এটার মধ্যে চিকেন আছে, এর মধ্যে চিকেন আছে। সালাদটা আসলে অনেক ভালো, অনেক রকম ব্যবহার করা হয়েছে, অনেক রকম সবজি এবং অনেক রকম আইটেম ব্যবহার করা হয়েছে বলেই বুঝতে পারতেছি। আই থিঙ্ক তো সালাদটা বহুতই ভালো এবং অনেক বেশি অ্যামেজিং। ইটস রিয়েলি গুড। সালাতের পরে সালাতের রেটিং যদি দিই তাহলে 6 আউট অফ 10। সালাতের জন্য এর থেকে বেশি রেটিং কি আশা করেন আর। ওদের সবথেকে বিশেষ আকর্ষণ যেটা 90% দেয় না, সেটা হলো ফুচকা। ফুচকার মধ্যে টকও আছে ওদের, কিন্তু টক নিয়ে আসছি নেই, আমি টক ওখান থেকে নিয়ে আসছি। ওদের ফুচকা ট্রাই করা যাক। টকটা মিষ্টি, টকটা মিষ্টি টক। ফুচকার টেস্ট ক্রাঞ্চি আছে, এবং নর্মাল ফুচকার ক্ষেত্রে 7 আউট অফ 10, ভালো একটা ফুচকা। আই থিঙ্ক তো ভালো ফুচকা দিছে। এন্ড এগুলো হলো আমি যে স্ট্যাটাসগুলো নিয়ে আসছি সেটা। এখন আলিফ দেখাবে, আলিফের স্ট্যাটাস ট্রাই করে। হ্যালো গাইস, আজকে আমি আসছি সিএম এর সঙ্গে, আপনাদের প্রিয় এক্সপ্লোর উইথ স্যাম এর সঙ্গে। তো হঠাৎ করে সে আমাকে বললো যে বুফে যাবে। তো আমি হঠাৎ করে ভাবলাম যে বুফে কেন, ফুড রিভিউর জন্য বুফে। কারণ এতদিন ও ক্যাফেতে ছিল, ক্যাফে থেকে হঠাৎ করে ও বুফে যাওয়ার প্ল্যান বানিয়েছে। তো এর ভিতরে কিছু না আকর্ষণীয় তো অবশ্যই আছে, কিন্তু সে আমাকে বললো যে কিছু ফ্রেন্ড তাকে সাজেস্ট করেছে যে অবভিয়াসলি এই বুফেতে আসতে, এবং হ্যাঁ লিমিটেড আইটেম দিলেও খুবই বলে ইয়ামি হয়। তো আজকে টেস্ট করে আপনাদেরকে জানাবো যে এটার ইয়ামি কতটুকু, টেস্ট কীরকম, ভালো না খারাপ, মানে আপনাদের ফিনান্সিয়ালি অনুযায়ী পারফেক্ট হয় কি না, ঠিক আছে। তো লেটস ট্রাই। তো আমি আগে স্যালাডটা দিয়ে শুরু করব, যেটা একদম সিম্পল স্যালাড। এখানে দেখা যাচ্ছে আলু, তারপরে গাজর, এবং কিছু কিছু আরও আছে যেরকম আপনাদের পেঁয়াজ, ধনেপাতা, এগুলো আছে। তো আর দেখি এটা একটা সিম্পলের ভিতরে কীরকম হয়। হুম গাইস, এটার টেস্টটা একদম সিম্পলের ভিতরে ভালো। এটা সাধারণত আপনার টেস্ট পাবেন কোন রেস্টুরেন্টে পাবেন না, যে টেস্ট পেতে চান ফুচকার দোকানে চলে যান। অবভিয়াসলি ওখানকার যে ফুচকার আলুটা হয় খুবই ইয়ামি হয়। সে আমি রেটিং যদি দিই এই আপনার সবজির উপরে বা ভেজিটেবল, তো এটা হবে আপনার 10-এর ভিতরে 4। এর থেকে বেশি দেওয়া যাবে না, কারণ সিম্পল সব কিছু। ব্রেড, সিএম এর আগেও ব্রেড দেখিয়েছেন, আমিও ব্রেড দেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু ব্রেডটা আসলে শেপটাই চেঞ্জ। দেখি টেস্টটা কীরকম, টেস্টটা সেম হতে পারে কিনা। গাইস, সাধারণত অন্য কোনো ব্রেডের মতোই, বাট এটা যে বেকারিতে তৈরি করা হয়নি, এখানে তৈরি করা হয়েছে। বেকারির যে ঘ্রাণটা, হুবহু সেম ঘ্রাণটা এখানে আছে। এটা একটা ধরুন অর্ডিনারি নর্মাল ব্রেডের থেকে একটু আলাদা করে এটার ডিজাইন এবং এটার টেস্টে। অ্যান্ড ও এর আগেও বলেছেন দ্যাট স্যুপ। তো স্যুপের ভিতরে ও যেটা বলেছে, দেখি আমি একটু টেস্ট করে দেখে বলতে পারি কিনা যে স্যুপটা কেমন। স্যুপের কোয়ান্টিটি যা সব নিজের উপরে দায়িত্ব, যে কতটুকু পরিমাণ নেবেন। অ্যান্ড স্যুপ অনলি ওয়ান আইটেম, এখানে এখানে একের অধিক স্যুপ নেই, হয়তো অন্য অন্য দিন এটা চেঞ্জ হয়, বাট আজকে হলো আপনার থাই স্যুপ। এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি মাশরুম, তারপরে আপনার প্রন দেখতে পাচ্ছি, অ্যান্ড কিছু আছে
যেটা আমি জানি না অবভিয়াসলি নেমটা, যদি গাইজ আপনারা জানেন তাহলে অবভিয়াসলি এটা জানিয়ে বলবেন যেটা কি। সো লেটস টেস্ট ইট। আরেকবার একটু টেস্ট করে দেখি গাইজ, সিরিয়াসলি অন্য অন্য বুফের থেকে এটার টেস্টটা অ্যামেজিং। অন্যান্য বুফেতে অবভিয়াসলি খুবই ঘন দেয়, বাট এটা খেয়ে আপনি বলতে পারবেন যে হ্যাঁ একটা ইয়ামি একটা স্থানে বসে আপনি খাচ্ছেন, অ্যান্ড টেস্টটাও খুব ভালো। আমাদের যেহেতু স্টার্টার শেষ হয়ে গেছে, আমরা এখন সাডেনলি জাম্প করে ফেললাম মেইন কোর্সে। মেইন কোর্সে তো অনেক বেশি অপশন আছে, তো মেইন কোর্স অপশনগুলো আমি দেখাইতেছি। প্রথমে এটা চিকেনে একটা নিরেট চিকেনের মাংস দিয়ে বানানো হয়, ইটস আ রিয়েলি গুড আইটেম, কি একবার নাম বলে গেছি। এটা মেবি সসি চিকেন অর সামথিং, যেটা অনেক সফট। ওকে, তো এটা ফিশ মনে হইতেছে, সাথে আমি টেস্ট করে আপনাদের জানাবো টেস্ট কেমন। অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ক্র্যাব, দিস ওয়ান ইজ দ্য ক্র্যাব। আর এটা বিফ ভুনা। আর এটা হচ্ছে চিকেনের একটা আইটেম, এটা নিরেট চিকেন দিয়ে বানানো হয়েছে, মেবি হায়দ্রাবাদি চিকেন কারি অর সামথিং কিছু একটা। আর এটা তো বুঝতেই পারছেন হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। তো হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিতে আমি শুরু করে আপনাদের বলি আসলে এই ফুডগুলো কেমন। তাহলে আমি প্রথমে নিলাম হায়দ্রাবাদি চিকেনের এক বাইট। বিরিয়ানিটা গরম আছে এবং বিরিয়ানিটার মধ্যে অনেক রকম মশলার ফ্লেভার পাওয়া যাচ্ছে। সো ইটস রিয়েলি গুড ওয়ান। বুফেটের মধ্যে এত ভালো বিরিয়ানি সহজেই মানুষ দেয় না, কিন্তু এই বুফেটের মধ্যে বিরিয়ানিটা যথেষ্ট ভালো। আমি এখানে ওদের চিকেন দিয়ে ট্রাই করি। অবভিয়াস ডায়েটের কথা বলি, চিকেনগুলো অনেক গলে গেছে, চিকেনগুলো অনেক বেশি গলে গেছে এবং অনেক বেশি স্মুথ, কিন্তু অনেক সহজেই ছেড়ে যাচ্ছে। মানে মারামারি করতে হবে, হাত তো দিতে হবে না, চামচ দিয়ে টাচ করলেই বের হয়ে যাবে। চিকেন উইথ হায়দ্রাবাদি বিরিয়ানি রেটিং ইজ লাইক 8, 10 আউট অফ 8। খুবই ভালো না রেটিং হলে আমি এই 8 দেই না। তো এরপরে যদি আমি চলে যাই চিকেনের নিরেট আইটেমটায়, তো এটা আমি শুধু খেয়ে দেখি এবং বলি কেমন। সাধারণভাবে চিকেন রান্না করে যদি এটাকে স্পেশালভাবে চিকেন রান্না করে সেটা কিন্তু গ্রিল করার চেষ্টা করা হয়, আর যেটা অনেকক্ষণ গ্রিল না করে যদি এর মধ্যে সস দিয়ে দেওয়া হয়, যে টেস্টটা পাওয়া যাবে ঠিক সেরকম অল্প অল্প সসের মধ্যে মিষ্টি মিষ্টি, কিন্তু টেস্টটা অনেক বেশি জোস। এবার সসি চিকেন সামথিং কিছু একটা ট্রাই করি, দেখা দিই আপনাদের, দেখে বুঝে নেবেন নাম নাম থাকলেও। তো রেডি। এই চিকেনটা অনেক বেশি সস দিয়ে রান্না করা হয়েছে এবং অনেক বেশি রান্না করার কারণে অনেক বেশি স্মুথ হয়ে গেছে। চিকেনের টেস্টটা প্রায় বোঝা যাচ্ছে না, কিন্তু আইটেম যেমনই হোক একটু মিষ্টি মিষ্টি টাইপ, আপনারা মানে এটা রেটিং ডাউন করে দিবে। ইটস 4 আউট অফ 10। ক্র্যাব এটা ভাঙতে হবে। হ্যাঁ, ক্র্যাবের মাংস ক্র্যাবের ভিতরে থাকে। আমি আগে না ক্যাফেরিওতে ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন কিন্তু আমি বুঝিনি যে ক্র্যাব নিয়েই খেতে হয়, তো আমি এই জন্য ক্র্যাবটা খাইনি। তো ক্র্যাবের মাংস এই যে আমরা চিংড়ি মাছ খাই না, ঠিক সেই চিংড়ি মাছের মতন ক্র্যাবের টেস্টটা, দেখছি বাসায় রান্না করা চিংড়ি মাছের মতোই ক্র্যাবের টেস্টটা পাওয়া যাচ্ছে। গুড ওয়ান, গুড। ক্র্যাবের টেস্ট যথেষ্ট ভালো। চলুন এবারে মাংস ভুনা ট্রাই করা যাক। মাংস ভুনাটা কেমন? মাংস আমার অনেক ফেভারিট আইটেম, কিন্তু এটা ডিসঅ্যাপয়েন্টেড করছে, বহুত ডিসঅ্যাপয়েন্ট করছে, প্রায় চিটা হয়ে গেছে। আল্লাহ জানে কেমনে রাখছে, প্রায় চিটা হয়ে গেছে, নট দ্যাট টেস্টি, ইটস জাস্ট -1 আউট অফ 10। এই চিকেন আইটেমটাই যেটার মধ্যে চিকেন স্কিন আছে সেটা আমার ভালো লাগে না, তো চিকেন স্কিন ছাড়া যে চিকেন ট্রাই করি। খুবই সাদা চিকেন, খুবই সাদা, মানে এটা খুবই সাদা রকমের চিকেন, কোনো রকম টেস্টলেস। আর দেশ ওয়ান মানে চিকেনের অরিজিনাল জুসটা থাকে ওইটাই আছে, আর খুবই সাদা একটা চিকেন। আই থিঙ্ক সো রেটিং 5 আউট অফ 10। মেন কোর্সকে যদি পুরাপুরি মেন কোর্সকে আমি সবগুলাকে একসাথে করে রেটিং দিই তাহলে আমি দিব 6 আউট অফ 10। তো মেন কোর্সে আমার অ্যাকর্ডিং টু মি 6 আউট অফ 10 ওয়াজ দ্য মেন কোর্স এই বুফেটের জন্য। তাও খারাপ না, অনেক ভালো। হায়দ্রাবাদি বিরিয়ানিটা কিন্তু ভাই মাস্ট ট্রাই। এখন আইটেম তো এখানে শেষ হয় না, আরও আছে, আমি আরেকবার যাবো। কিন্তু এখন আলিফ, আমি যে আইটেম নিয়েছি আলিফ মনে হয় সেই আইটেম নেয়নি, অন্যান্য আইটেম অনেক ডিফারেন্ট আইটেমও নিছে, তো ও ট্রাই করে বলবে ওর আইটেমগুলো কেমন। চলুন দেখে আসি আলিফ কি বলে এই ব্যাপারে। হ্যালো গাইস, এখন আমাদের মেন কোর্স, অ্যান্ড মেন কোর্সের ভিতরে সিএম যাদের নিয়েছে তার কিছুখানি আমি নিয়েছি এবং কিছু কিছু জিনিস ভিন্ন নিয়েছি। তো এটা যেটা দেখছেন এটা হলো জাপানিজ ফ্রাইড রাইস, এটা হলো শুধু স্টিম রাইস, এটা হলো জুসি চিকেন, যেটা হয়তো সিএম বলতে ভুলে গেছিলো, জুসি চিকেন। অ্যান্ড এটা হলো শ্রিম্প। শ্রিম্প আই থিঙ্ক তো সবাই শ্রিম্প না বলে অনেকে চিংড়ি বলেও জানবে। আর এটা হলো সেই স্টার্টারের সময় যেই ভেজিটেবলটা আনা হয়েছিল। অবভিয়াসলি সিএম এটা বলতে ভুলে গেছিলো, এটা হলো আপনাদের ক্যাশনাট স্যালাডের একটা অংশ। এটা সম্পূর্ণ ক্যাশনাট স্যালাড না, যেহেতু এটা নাটতে নেই। সো আমরা দেখি এটাকে একটু টেস্ট করে দেখি। ফার্স্টে আমরা জাপানিজ ফ্রাইড রাইসটা ট্রাই করে দেখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এটা অনেকখানি ভালো। এটা সাধারণত আমরা যে ফ্রাইড রাইস খাই তার থেকেও মানাইগত এবং গুণ, এটা স্বাদ অনেক ভালো।
এক্স্যাক্টলি এটা সাধারণত কোনো আমরা রেস্টুরেন্টে গেলে লুক লাইক হোটেল রেডিসন গেলে যেই স্বাদটা পাওয়া যায় সেই স্বাদটা এই ফ্রাইড রাইসের ভিতরে পাওয়া যাচ্ছে। এটার যদি রেটিং দিই 10-এর ভিতরে আমি 8.5 দিব। সো আমরা এবার জুসি চিকেনটা একটু ট্রাই করে দেখি। জুসি চিকেনটা সিরিয়াসলি জুসি, বাট যে জুসি চিকেনটার ভিতরে একটু স্পাইসি এবং সুইটটা থাকে সেই ভাবটা এটার ভিতরে নেই, অতখানি নেই, বাট এটা খুবই সফট হয়েছে অ্যান্ড সল্টটার পরিমাণটা একটু কম। বাট হয়তো আজকের রান্নার ভিতরে এরকম প্রবলেম হতে পারে, বা এটা টেস্টি এরকম যে আমাদের বাঙালিদের বোঝার মতো না। হয়তো এটা আলাদা টেস্টি বিলং করে, হয়তো এটা বাইরের কান্ট্রির কোনো টেস্টের হতে পারে যা আমাদের কান্ট্রিতে জাস্ট সল্টের অভাবের মতোই লাগছে, আর কিছু না। অ্যান্ড এটাকে যদি আমি রেট দিই, সো এটাতে আমি রেট দিতে পারবো 5/10। আমাদের নেক্সট আইটেম হচ্ছে শ্রিম্প উইথ ক্যাপসিকাম। এখন আমরা একটু ট্রাই করে দেখতে পারি যে এটা অরিজিনালিভাবে ফ্লেভারটা কীরকম আসে। দেখতে তো ভালো লাগছে, খেতে কীরকম লাগে। গাইস, এটা হুবহু আমাদের লাউ চিকেনের মানে লাউ চিংড়ির মতো। কে কে লাউ চিংড়ি খেয়েছে জানি না, কিন্তু ঘরে যদি লাউ চিংড়ি বানানো হয় কিংবা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি, তখন যে স্বাদটা পাওয়া যায় হুবহু সেই স্বাদটাই পাওয়া যাচ্ছে, শুধু একটু ঝালের পরিমাণটা বেশি আছে, আর কিচ্ছু নেই। এটার টেস্টটা হুবহু। অ্যান্ড এটার ভিতরে চিংড়িটা খুবই সফট হয়েছে, যার কারণে ইজিলিভাবে কাটা যাচ্ছে অ্যান্ড কেটে নিয়ে খাওয়া যাবে। বাট আমি দেখাতে পারি যে এটা কীরকম লাগছে। বাইরে আমি খোসা ছেড়ে নিছি কারণ খেতে ভালো লাগে না খোসা। অ্যান্ড স্যালাড ট্রাই করে দেখতে পারি। গাইস, অন্যান্য আইটেমের থেকে বলতে গেলে মেন কোর্সের ভিতরে আমি স্যালাডটাকে প্রেফার করবো, এটা খুবই ভালো। তো একটা স্যালাড অনুযায়ী এটার যদি আমি রেটিং দিই তো 7/10 হবে, কারণ এখানে হেলদি কিছু আছে এবং খাবার টেস্টও বেশ ভালো। ওকে গাইস, তাহলে এখন মেইন কোর্স তো শেষ হবে না, মেইন কোর্স থেকে অনেক বেশি বড় হয়, তাহলে মেইন কোর্সে আমি সেকেন্ড মেইন কোর্সে চলে গেলাম। আমি যেটা এখন নিয়ে আসি মেইন কোর্সে, সেটা হইতেছে এখন ভাত খাওয়া শেষ, আমি এখন নিঃসন্দেহে ব্রেডের দিকে বাড়বো। সো ব্রেডের দিকে আমাদের কাছে আছে এবার নান, অ্যান্ড এবার আমি চাটনি মিক্স দেখবো। চাটনিটা আসলে কেমন, হাক্কা নুডলস, একটা বিফ স্টেক সামথিং, আর এটা হলো পানির মাসালা, পানির মাসালা। তো পানির মাসালা আমি মতো লাইফে খাইনি, ফার্স্ট টাইম খেতে যাচ্ছি, তাহলে দেখা যাক আসলে কেমন হয়। আর এখন আমি বাঙালির মতো হাত দিয়ে খাবো, কারণ ব্রেড আছে, নিঃসন্দেহে ব্রেডকে আমি ছিটতে পারবো না ছুরি দিয়ে। অ্যান্ড ব্রেডের সাথে বাঙালি কাবাবের মাংসটা খেতে খুব বেশি ভালোবাসে। সো আর বুফেটা একটা স্টোরি আছে, আপনাকে সেই স্টোরি শেয়ার করবো স্টোরি টাইমে, মেবি রিসেন্টলি আসবে স্টোরিটার আপনি একটু খেয়াল রাখবেন। একটা ইন্টারেস্টিং থিং ঘটছে আজকে আমাদের সাথে, তো ব্যাপারটা আমি শেয়ার করবো। ফার্স্ট টাইম ব্লগারদের সাথে এমনই হয়। তো চলুন শুরু করি। আলাদা একসাথে ভালো লাগতো স্যার, আলাদা আলাদা ট্রাই করি। নানটা এতটা সফট না, নানটা এতটা সফট না, এত স্পঞ্জি না, খুবই রাফ অ্যান্ড টাফ, নট দ্যাট গুড। তো চলুন মাংস ট্রাই করা যাক। দিস ওয়ান ইজ গুড, মাংসের কথা ভালো লাগছে, জুসিও আছে আর মশলাও আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। রাবড়ি, একটু রাবড়ি আর রাবড়ি থাকে, মেবি একটু রাবড়ি টাইপ থাকে, কিন্তু অনেক ভালো লাগতেছে অ্যাকর্ডিং টু টেস্ট। আমি যদি রেটিং দিতে হয়, ব্রেডকে আমি রেটিং দিব 2/10। চাটনি সাথে কোয়ালিটিটা চেক করে দেখি, হ্যাঁ আসলে কেমন। এটা পুদিনা চাটনি, খুবই ভালো, পুদিনা চাটনির সাথে ভালো লাগছে, কিন্তু ব্রেড তো ব্রেডই, ব্রেডের রেটিং আমি আলাদাই দিই। পুদিনা চাটনি রেটিং দিলে 7, আর মাংস রেটিং দিলে 8। আর যদি হাক্কা নুডলস ট্রাই করি, আমি হাক্কা নুডলস ট্রাই করবো, 3/10, নট দ্যাট গুড, একদমই ভালো। স্পেশাল পানির মশলা, আমি খাইনি লাইফে, ফার্স্ট টাইম পানির মশলা খাওয়া, খুবই স্মুথ। আমি স্মুথ বলতে কি বুঝাই, মানে আমি কোন টেস্টে কি স্মুথ বুঝাই সেটা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু মানে মানে পাস্তা খেতেন না, ঠিক পাস্তার মতন, খালি একটু ব্যাটার, পাস্তার থেকেও ব্যাটার স্মুথনেস, ম্যায়োনিজের মতো টেস্ট, শক্ত ম্যায়োনিজ। মানে আমি বুঝাতে পারবো না, এক্সপেক্ট করতে পারবো না টেস্ট আসলে কেমন, কিন্তু আসলে অনেক ভালো। দিস আইটেম ওয়ার্থ ইট, 8.5/10, রিয়েলি ওয়ার্থ ইট। এখন আলিফ আমার থেকে ডিফারেন্ট কয়েকটা আইটেম নিয়েছে, বেশি ডিফারেন্ট নিতে পারে নাই। তো চলুন এখন আলিফের কাছে যাচ্ছি, আলিফ আসলে কী কী দেখাতে পারে আমাদের, এবং ওর চোখে কোন ফুডটা কেমন। হ্যালো দোস্ত, আমরা অবশ্য এখন সিএম যা যা নিয়েছে আমি খুব একটা ব্যতিক্রম নিই, আর জাস্ট
এই প্রোডাক্টটা নিয়েছি, কিন্তু এটা কি এটা আমি সাধারণত জানি না। আর আমি যেহেতু বাঙালি মানুষ, এখন যা আছে এটা আমাদের মেন কোর্সের শেষের দিকে, সো এটা কি টেস্ট করিনি এখনও। আর ফ্লাফি খুবই, দেখতেও পাচ্ছ খুবই স্পঞ্জি। সো এটা কি, এটা জানার জন্য আমাদের টেস্ট করতে হবে। আর নামটাও খেয়াল করিনি সত্যি কথা। রিয়েলি গুড। এটা মেবি এগ দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে দোস্ত বন্ধুরা। বাট ভিতরের স্টাফটা একদম স্মুথ অ্যান্ড খুবই সফট, বলে বোঝাতে পারবো না, আপনারা খেয়ে বুঝতে পারবেন। সো এটার যেই স্টাফটা, এটা তো খুব বললাম খুবই সফট, বাট এটার টেস্টটাও খুব বেটার। অ্যান্ড দেখি আদার্স আইটেমগুলো দেখে তারপরে বলছি যে পার্সোনালিভাবে আমার কাছে কী কেমন টেস্ট ভাল লাগলো। অ্যান্ড সিএম আমাকে বললো এখানে পনির মশলা, পনির মশলাটা নাকি বলে খুবই টেস্টি হয়েছে, এবং ওর রেটিং শুনে আমি অবাক যে 8.5 out of 10। সো দেখি। হ্যাঁ, পনির মশলাটা জোস হয়েছে। এটা সাধারণত আপনার বয়েলড এগের মতো লাগে, যার ভিতর থেকে টেস্টলেস। আর আমরা সবাই জানি পনির তো হয় দুধ থেকে, সো টেস্টলেস হলেও এটার যে মশলাটা যে আছে সেটার জন্য খুবই টেস্ট হয়েছে। হ্যাঁ, আমি রেটিং দিতে খুবই অবশ্যই কনজুসি করি, সত্যি কথা, মানে খুবই কিপটামি করি। কিন্তু এটার রেটিংটা যদি আমি দিই তাহলে 8 out of 10। এটার কারণ হলো এটা সত্যি টেস্টটা খুবই রিয়েলি, মানে এতখানি ভালো যে সাধারণত আমরা এটা বাইরে খাই, অনেকে খায় খায় না, কিন্তু আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করে দেখছি। সো এটা আমার কাছে ফার্স্ট টাইম ট্রাই করা তো খুব ভালো লাগছে। দেন আরেকটা টেস্ট করে দেখছি। ওকে, আমরা এবার ট্রাই করবো স্টেক। সো বিফ স্টেকটা সাধারণত খুবই রাফ দেখছি। আমরা সাধারণত যেই স্টেকগুলো খাই বাইরে, সেই টেস্টের থেকে এটার টেস্টটা খুবই ব্যতিক্রম, এবং এটা খুবই খুবই ভালো। হ্যাঁ, সাধারণত যে স্টেকগুলো খাই তাতে কিছু এক্সট্রা মশলা হয়তো অ্যাডিশন করানো হয়েছে এখানে, কিন্তু কি সেটা আমি বুঝতে পারছি না। খুবই ইয়ামি হয়েছে, সল্টের পরিমাণটা একদম ঠিক, মশলার পরিমাণটাও ভালো। এখন অতিরিক্ত কী দিয়েছে সেটা বুঝতে পারলাম না, কিন্তু এটার রেটিংটা যদি দেওয়া হয় তাহলে 7 out of 10। এটার টেস্টটা তোমার 8 out of 10। এটারও টেস্টটা গুড। এখন আমি সাধারণত নানটাকে আমি অলওয়েজ ট্রাই করি আলাদা কিছুর সঙ্গে। সো নানটার ভিতরে যেহেতু উইদাউট টেস্ট, এটা টেস্টলেস এক প্রকারভাবে, অ্যান্ড এটা খুবই রাফ, দেখে না বুঝে গেলেও ভাঙছি সেটা বোঝা যাচ্ছে যে এটা কতখানি রাফ। সো আমি পনির মশলার সঙ্গে টেস্টটা করে দিচ্ছি, যেটা টেস্টটা যদি বেটার হয়। এটা টেস্টটা কিছুখানি ইমপ্রুভ হয়েছে অবশ্য। সিয়াম যেটা বললো, হ্যাঁ এটা যেরকম রাফ সেরকম টেস্টলেস। 10 out of, মানে 2 out of 10 হবে। কিন্তু পনির মশলার সঙ্গে যদি আমি অ্যাড করি তাহলে এটাকে বলা যায় যে না, 5 out of 10। অ্যান্ড এই পর্যন্ত যা যা খেয়েছি, স্টার্টার থেকে মেন কোর্স থেকে শুরু করে এই শেষের মেন কোর্সের শেষ অংশ পর্যন্ত সম্পূর্ণ যদি আমি ওভারঅল ধরি তাহলে 6 out of 10 হবে। কারণ খাবারের মান, পরিবেশ সব ঠিক আছে, কিন্তু পয়েন্ট এর থেকে বেশি হচ্ছে না। সো আমরা এরপরে চলে যাব ডেজার্টের দিকে। সো হ্যালো গাইস, তাহলে এখন মেন কোর্স শেষ করে এসে পড়লাম ডেজার্টের দিকে। ডেজার্ট আমার অনেক ফেভারিট একটা আইটেম। তো দেখি ডেজার্টের মধ্যে ওরা আমাকে প্রোভাইড করছে চকলেট ব্রাউনি অ্যান্ড একটা কেক পেস্ট্রি, যেটা আর রাইস পুডিং বা রাইস কেক যেটাই বলেন। শুরু করছি ব্রাউনি দ্বারা। উপরে যে সাদা অংশ দেখছেন না, এটা চিনি গুঁড়া করে দিয়ে দিচ্ছে। বেশি সফট না, একটু মুখে লেগে যাওয়ার মতো সিচুয়েশন, নট দ্যাট গুড অ্যাট অল। চকলেট টেস্ট আছে, কিন্তু সফটটা কেকের মতো একটা ফ্লেভার আছে। তো এটাকে আমি রেটিং দিব 6 out of 10। এটা অনেক সফট, আমি যখন চামচ দিচ্ছিলাম তখন খেয়েছিলাম অনেক সফট। এটা খেয়ে দেখি আসলে কেমন। মিষ্টি একটু কম, সস্তা কেকের মতো ফ্লেভার আছে। উপরের ক্রিমটা তিতা, মানে ভালো ব্র্যান্ডেড ক্রিম তো না। তো এটা রেটিংও ডাউন করে দিল, কিন্তু এর থেকে ভালো। এটা রেটিং আমি দিব 7 out of 10। তো ক্রিমটা তিতা, সস্তা। এরপরে রাইস পুডিং, রাইস ক্ষীর যাই বলেন, দুধ ভাত।
এটা অ্যাকচুয়ালি দুধ ভাত, ছোটবেলায় দুধ ভাত ভালো মতো করে দুধ দিয়ে ভাত না খান, পারফেক্ট চিনি হয় না, তাহলে এটা হবে দুধ ভাত একটা। টেস্ট এভারেজ 7/10। সো ভালো, কিন্তু দুধ ভাত পুডিং এর মতন সিচুয়েশন নাই, দুধ ভাত আছে। তো অ্যাভারেজে ভালো। ওদের ডেজার্ট হিসেবে রেটিং দিতে হয়, আমি দিব 7 or 6, মানে 6.5 অনেক ভালো হয়। 6.5/10 ওদের ডেজার্ট আইটেমের মধ্যে এতটা বেশি একটা ভালো না, কিন্তু যথেষ্ট ভালো। যদি পুরা রেস্টুরেন্টকে আমি অ্যাভারেজে একটা রেটিং দিই, তাহলে আমি দিব 7.5/10। অ্যান্ড দ্যাটস অল ফর মাই রেকমেন্ডেশন। যেভাবে রেকমেন্ডেশনে যদি আমাকে বলেন, চিকেনের বেশিরভাগ আইটেম ভালো করছে, বিফ আইটেমটা জঘন্য ছিল, আর আবার ওদের জুস চিকেনটা ভালো ছিল, অনেকগুলো মানে 50-50 না, বেশিরভাগ এটাই ভালো। তো 7.5/10 ইজ আ গুড রেটিং। আর পুরাটা দেখে থাকলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট মাই রেটিং। এখানে আলিফ আবার খেয়ে বলবে ওর কাছে ডেজার্টটা কেমন লাগলো। হ্যালো গাইজ, চলে আসছি এবার ডেজার্টের সময়। হ্যাঁ, সিএম যেটা বলছিল সেটা লাইক অ্যাপেল ডেজার্ট। হ্যাঁ, অ্যাপেলটা অবশ্য ফ্রুট ডেজার্ট হিসাবে হয়। তো আমাদের হলো অ্যাপেল ডেজার্টটা দেখি কতটুকু ইয়ামি হয় কি না, সেটা আগে টেস্ট করে দেখি। হ্যাঁ, তারা এখানে অ্যাপেল ডেজার্ট না, জাস্ট অ্যাপেল, পাইনাপেল এবং তরমুজও দিয়েছে। সো এটা ডেজার্ট হিসেবে একটা ভালো। আর এটা টেস্টটা মানে নর্মালিভাবে আমরা এই যে ফ্রুটটা খাই, সেই ফ্রুটের টেস্টই হবে, যেহেতু ফ্রুট, আর তো কিছু না। কিন্তু এটা ডেজার্টের যদি আইটেম হিসেবে রাখা যায়, তাহলে উপকারী যেমন আছে তেমন এটার জন্য আমি যদি পয়েন্ট দিই, তাহলে 6/10 দেবো। এর থেকে বেশি দেওয়া যাবে না। এটা ব্রাউনি, চকলেট ব্রাউনিটা খুবই হার্ড দেখে বোঝা যাচ্ছে। আর খেতে কেমন দেখছি, এটা যদি আমি রেটিং দেই, তাহলে এটা হলো 4/10। না, এটা সফট, সুইট, যে কোনো একটা চকলেট কিনলেও সুইট হয়ে যাবে অবশ্যই, কিন্তু এটার যে টেস্টটা ওটা এতখানি টেস্ট না যে এটাকে 4-এর উপরে দেওয়া যাক, তাও হয় না। একটা না হলে আরেকটা তো অন্তপক্ষে ভালো হতেই পারে। সিরিয়াসলি এই পেস্ট্রিটা অনেক ভালো। সুগারটা একটু কম দিয়েছে, কিন্তু এই পেস্ট্রিটা খুব ইয়ামি। অ্যান্ড যেটা আমার কাছে মনে হয়েছে এবং সিএমের কাছে মনে হয়েছে, যেটা কালার দেখেন, আমার হাতটা দেখেন নর্মাল, এটার উপর ট্যাপ করার পরে আপনার কালারটা দেখবেন, এখানে কালারের পরিমাণ অনেক ইউজ করা হয়েছে। এখন যদি বলা হয় ক্ষীর, সিএম যে বললো দুধ ভাত, দেখি একটু ট্রাই করে দেখি, নাহলে ক্ষীরের জায়গায় দুধ ভাতই নয় বলে দেবো, সমস্যা নেই। বন্ধুরা, এটা সত্যি ক্ষীর না। ছোটোবেলায় আমরা যে দুধ ভাত খেতাম গুঁড়ো পাউডার দুধ দিয়ে, খুব তেমনই, কোনো প্রকারভাবে এটাকে ক্ষীর হিসেবে ধরতে পারবো না। হ্যাঁ, দারচিনি এলাচ তেজপাতা সব কিছুর ঘ্রাণ পাওয়া যাচ্ছে, কিন্তু এটা ক্ষীরের ধারের আশেপাশেও আসেনি। আর কেক এবং ক্ষীরের ভিতরে আমার কেকটা অনেক ভালো লাগছে, পেস্ট্রি। অ্যান্ড এই ডেজার্টের ভিতরে এই কেকটাকে আমি যদি রেট দিই, তাহলে 8.8/10। অ্যান্ড ক্ষীর হুবহু এই কেকটার মতোই রেট হয়ে গেল 4/10, কারণ এটার ভিতরে এমন কিছু ইউনিকনেস আমি দেখছি না, ফার্স্ট ইউনিক দেখছি না। তো ক্যাফে চেরি ড্রপটার যে হোল অ্যাভারেজ ফার্নিচার থেকে শুরু করে খাবার রেটিং সম্পূর্ণ মিলিয়ে যদি বলা হয় যে এখানে বসতে কেমন লাগে, ভালো লাগে কি না, সম্পূর্ণ মিলিয়ে 7 পয়েন্ট, হোল রেটিং 7। আর খাবারের টেস্ট যদি জাস্ট বলা হয় খাবার রেটিং, তাহলে আমি 6.5 দেবো। বন্ধুরা, আবার পরে দেখা হবে আপনাদের ফ্রেন্ড এক্সপ্লোর উইথ স্যামের সঙ্গে। বাই।